সুদূর পারস্যে বর্তমান ইরানে বসবাস করেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? তার বাবা ছিলেন পারস্যের রাষ্ট্রপ্রধান। মৃত্যুর সময় স্বাভাবিকভাবেই নিয়ম ছিল বাবার পরে এই ছেলে হবে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ছেলেকে কাছে ডাকলেন। শুনতেছিলেন আমার কথা আপনারা? মানে কপাল খোলা এবং কপাল পোড়া দুইটা জাত কিভাবে তৈরি হয় একটু খেয়াল করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা ডাকলেন। বাবা ডেকে বললেন, সালমান, তোমার জন্য দুইটা প্রাপ্তি আছে, দুইটা পুরস্কার আছে, দুইটা দিক আছে। যেই দিকে ইচ্ছা তুমি যেতে পারো, আমি তোমাকে স্বাধীন করে দিলাম। এক নম্বর হচ্ছে, আমি ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই বিশাল সাম্রাজ্যের মালিক হবে তুমি, সাম্রাজ্যের দায়িত্ব পাবে তুমি, দেশ চালাবে তুমি হবে রাজা, রাষ্ট্রপ্রধান। কিন্তু এই রাষ্ট্র যখন তুমি চালাতে বসবে, তামাম দুনিয়ার মধ্যে মানুষ হেদায়েতের জন্য যা দরকার আমার এই পারস্যের মধ্যে নাই। তুমি যত বুজুর্গ দেখো, যত ব্যক্তি দেখো বিভিন্ন দিন প্রচার করছে, এরা আসলে কেউ হেদায়েতের উপরে নাই। এরা সবাই গোমরাহ, নিজেদের মন গড়া কথা দিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর আসনে এসে নিজে বৈশা নিজে পূজা নেয়। সুতরাং যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাও তাহলে তুমি হেদায়েত শূন্য হয়ে যাবে। আর যদি হেদায়েত নিয়ে বাকি জীবন নিজেকে ধন্য করতে চাও তাহলে তোমার চলে যেতে হবে ইরাকে। কোথায়? ওখানে একজন ধর্মযাজক আছে, খুব ভালো উন্নত মানের আমল তিনি করেন, তার সোহবাতে তোমার চলে যেতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করলেন না, তার বাবাকে ডেকে বললেন, আব্বু, আমি হেদায়েত চাই, আমি হেদায়েতের উপরে টিকে থাকতে চাই, দুনিয়ায় রাজত্ব চাই না, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জান্নাতের মালিক হতে চাই। সুবহানাল্লাহ, কি অফার আর কি গ্রহণ করছেন! আর আমি আপনি কি সলিমদ্দি হয়ে গেলাম, মাহফিল শুরু হওয়ার আগেই তার হয়ে অন্যদিকে চলা শুরু করে দিলাম। কি ব্যাপার? আপনি যদি বেশি ভালো বুঝেন তাহলে আসেন এখানে, আপনি শুনানো আজ আমি শুনবো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ছেড়ে, রাজ্য ছেড়ে চলে গেলেন কোথায়? ইরাকে। ইরাকে গিয়ে সেখানে তিনি 70 বছর পর্যন্ত একটানা সেই ধর্মযাজকের কাছে ধর্মজ্ঞান নিলেন, বুঝলেন, ইসলাম বুঝলেন, ঈমান বুঝলেন, পরকাল বুঝলেন, তাকওয়া বুঝলেন, আমল বুঝলেন, নেক আমল বুঝলেন। এক পর্যায়ে ধর্মযাজক নিজেই মারা যাচ্ছে। মারা যাওয়ার সময় ডেকে বলল, সালমান, শোনো, এই পৃথিবীতে যত বড় বড় ধর্মযাজকের নাম তুমি শোনো, কেউ হেদায়েতের উপরে নাই, সব গোমরাহ। শুধু বেশভূষা দেখলে তো আর হেদায়েত বোঝা যায় না, বক্তব্য শুনে তো হেদায়েত বোঝা যায় না। বেসিক আমল অনুযায়ী আমার দৃষ্টিতে বিশ্বে কোনো সাধু মানুষ, পরিচ্ছন্ন মানুষ নাই। তবে এই তাওরাত দেখো, এই তাওরাতের এত নম্বর পৃষ্ঠায় আছে, কিয়ামতের পূর্বে একজন নবী আসবেন, যে নবী আসবেন আরব উপমহাদেশে, মানে আরবে আসবেন, জাজিরাতুল আরবে আসবেন, বাক্কা নগরীতে আসবেন। সুতরাং তুমি তার কাছে চলে যেও, যতদিন পর্যন্ত বাঁচো তার সংস্রবে থাকবা, তার হেদায়েত নিবে, তার কথা শুনবে, কারণ আখিরি পয়গাম্বর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করবেন। তার অনুসরণ যারা করবে তারা সবাই জান্নাতি মানুষ হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে ধর্মযাজক মারা গেল। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, নবীর কলিজার টুকরা সাহাবী সালমান চলে আসলেন মক্কায়। মক্কায় এসে তিনি এক পত্তলিকের খেজুরের বাগানের পরিচর্যা করবেন। শুধু এতটুকু বললেন, আমার কোনো বেতন দিতে হবে না,
শুধুমাত্র আমার জামা কাপড় দিয়েন বৎসরে 2 সেট, আর খাওনটা দিয়েন। পত্তলিক চিন্তা করলো, মূর্তি পূজারী চিন্তা করলো, এর চেয়ে ভালো কাজের লোক কি হয়, দেখতে শুনতে কত সুন্দর। কারণ কার ছেলে সে? বাদশার ছেলে। ভুলে গেছেন আপনারা নাকি? বাদশার ছেলে না? স্বাস্থ্য টাস্থ্য কি খারাপ না ভালো মনে হয়? চেহারা সুরত কি সেই রকম না? আরো পারস্যের মানুষ, ইরানের মানুষ। এক পর্যায়ে শুধু এতটুকু দাবি করলো যে আমি অপেক্ষা করতেছি একজন আমার মনের মানুষের জন্য, তিনি যেই দিন আসবেন সেই দিন তার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে যাব আপনার এই বাগান থেকে, হয়তো কিছু খুরমা, খেজুর, কিছু আপেল, কিছু আঙ্গুর ফল। বলল সেই কবে আসবে তুমি নিও, অসুবিধা নেই, বেতনাদি কিচ্ছু দেওয়া লাগবে না, খাওন দাওন জিন্দাবাদ। একটানা 33 বছর পর্যন্ত, শুনতেছেন আপনারা? কত বছর? 33 বছর পর্যন্ত এই ব্যক্তির বাগানে সে পানি দিল, বাগান পরিষ্কার করলো, বাগান যত্ন করে রাখলো, প্রচুর ফল ফুলে ভরে উঠেছে। এই পৌত্তলিকের মূর্তি পূজকের বাগান যখন সালমান ফার্সি যত্ন শুরু করলো, একটা ফল চুরি করে না, একটা ফল সে বাইরে বিক্রি করে না, কোন রকম মিথ্যে বলে না, দেখে রীতিমতো মালিক প্রচন্ড খুশি, কত কিছু দিতে চায়, বলে না আমি কিছু নেব না। ওই বাগানের মধ্যে কাজ করছে, হঠাৎ করে অন্য কর্মচারীরা বলা বলি করছে, এই শোনো, এক ব্যক্তির নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশে জন্ম নিয়েছে, সে নাকি এক নতুন ধর্ম প্রচার করতেছে, ধর্মের নাম ইসলাম, সে নাকি আল্লাহর নবী হয়ে গেছে। সে বলতেছে এই মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর পূজা করতে হবে, চন্দ্র সূর্যের ইবাদত নয়, এক আল্লাহর ইবাদত করতে হবে, পরকাল আছে, এই দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ায় যা করো তোমরা, পরকালে তার ভালো করলে সওয়াব পাবা বেহেশত, আর যদি গুনাহ করো তাহলে তোমরা জাহান্নামে যাবে। এই রকম কথাগুলো সে নাকি বলতেছে। মানুষ তাকে কেউ ভালোবাসে, কেউ তাকে ঘৃণা করে, কেউ তার উপর অত্যাচার করে, কেউ তাকে যত্ন করে। এই কথাগুলো যখন শুনলেন সালমান ফার্সি, তিনি তার কাজ ফেলে দিয়ে ওই লোকদের কাছে বললেন, তিনি কোথায় থাকেন? বললেন মক্কার বাইতুল্লাহর চত্বরে গেলে তুমি তাকে পেয়ে যাবা। বলে তাই নাকি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের কিছু খেজুর নিলেন, আর একটা ব্যাগের মধ্যে কিছু আঙ্গুর ফল নিলেন, আঙ্গুর ফল নিলেন, খেজুর নিলেন, তার কারণ তার যে ধর্মযাজক সে বলেছে তিনি এমন একজন নবী হবেন, তিনি কোনোদিন সাদাকা খাবেন না, তিনি হাদিয়া খাবেন। এই জন্য এক পোটলার মধ্যে নিলেন হাদিয়া, আর একটার মধ্যে নিলেন সাদাকা, নাম দেবে। আর দ্বিতীয়বারে বললেন তার যে কাঁধ আছে, 2 কাঁধের মাঝ বরাবর পেছনের দিকে একটা ডিম্বাকৃতি হালকা লালচে করে একটা মোহরে নবুয়াত দেখতে পাবা, ডিমের মতো, অতিরিক্ত একটা গোশতপিণ্ড, যেই নবুয়াতের উপরে মোহরের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করুন, সালমান ফার্সি চলে গেলেন বিশ্বনবীর দরবারে, গিয়ে যখন নবীর দিকে তাকালেন, সালমান ফার্সি বুঝতে পেরেছেন আমার গুরু যেই মানুষের কথা বলছে খুব সম্ভব ইনি তিনি হবেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, বললেন আনআমাল্লাহু বিকা আইনা। সালামের বদলে এই শব্দগুলো আরবে তখন ব্যবহৃত হতো। এরপরে তিনি বললেন এইটা নিন, এটা হচ্ছে, এটা সাদাকা, আপনার জন্য আমি কিছু সাদাকা নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন নবীগণ কোনোদিন সাদাকা খায় না, নবীদেরকে আল্লাহ তাআলা সাদাকা নিষেধ করে দিয়েছেন। আস্তে করে সরি বলে পোটলাটা সরাইলেন, ব্যাগটা সরাইয়া নিয়ে আর একটা ব্যাগ নিয়ে আল্লাহর নবীকে বলল এইটা আপনার জন্য হাদিয়া,
আল্লাহ নবী বললেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহাব্বত বেড়ে যাবে। নবীগণ হাদিয়া নিতে পারে, এতে কোনো অসুবিধা নাই। নবী হাদিয়া গ্রহণ করলেন। খেজুরের ব্যাগ ফিরিয়ে দিলেন, আঙ্গুর ফলের ব্যাগটা আল্লাহ নবী নিলেন। এবার আল্লাহ নবী সালমানকে লক্ষ্য করে বললেন, সালমান, এখনো তো একটা বাকি আছে। সুবহানাল্লাহ, এখনো তো একটা বাকি আছে। সালমান আর চারজন্বিত হলেন, আমার এখনো পরীক্ষা করার আর একটা পর্ব বাকি আছে। তিনি বুঝলেন কি করে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, সালমান এদিকে আসো। আল্লাহর নবী এবার তিনি তার জামা মোবারক পেছন দিক থেকে তুলে দিলেন। পেছন দিক থেকে তুলে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান তুমি মোহরে নবুয়তটা একটু দেখে নাও। এ বলে নবী জামা মোবারক সরাইয়া দিলেন। সালমান বারবার মোহরে নবুয়তের উপরে চুমা খায় আর চোখের পানিতে বুক ভাসায়। রব্বুল আলামিন যেই হেদায়েত পাওয়ার জন্য রাষ্ট্র ছাড়লাম, রাজ্য ছাড়লাম, বাবার রাজ্য ছাইরা যখন আমি ইরাকে এসে একজন উদ্বাস্তু হিসাবে জীবন যাপন করতেছিলাম, সেখান থেকে চলে এসেছি মক্কায়। 33 বছর আমি অপেক্ষা করতেছিলাম, আহারে যদি নবীজির দেখা না পাই তাহলে তো ওই হেদায়েতের কথা আমি শুনতে পাবো না। আল্লাহ তোর কাছে শুকরিয়া, সত্যিকার নবী এবং মহামানবের দেখা তুমি আমাকে দিয়েছ। আমি সারা জীবন নবীর সাথে থাকবো, আমি হেদায়েতের উপরে থাকার আপ্রাণ চেষ্টা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হেদায়েত এর জন্য সালমান ফার্সি জীবনে এত কিছু করলেন। যখন আহজাবের যুদ্ধ শুরু হলো, তখন সালমান ফার্সির পরামর্শে আল্লাহর নবী খন্দক খনন করলেন। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের চূড়ান্ত পরাজয়ের দিকে, সেই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের হস্তি বাহিনীকে আপনি ঠেকাতে পারবেন না, আমার কাছে একটা পরামর্শ আছে। হাতির চোখের মধ্যে যদি তীর লাগানো যায় তাহলে হাতি পিছনে দৌড়ায়, এছাড়া কোনো মার দিয়ে, পাথর মেরে, তীর মেরে, কোপাইয়া, তলোয়ার দিয়ে হাতি কোনোদিন ফেরানো যায় না। হাতি যেই দিকে যায় ওদিকে যাইতেই থাকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 জন তীরন্দাজকে দিলেন, তার মধ্যে প্রধান ছিলেন সালমান ফার্সি। কারণ তীর নিক্ষেপের ক্ষেত্রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পুরা নিশানার নির্ভুল একজন তীর নিক্ষেপকারী তীরন্দাজ। তিনি যেইটা টার্গেট করতেন ওখানেই তীর পড়তো। এত বড় একজন তীরন্দাজ ছিলেন তিনি। তার নেতৃত্বে 33 জন বের হয়ে পড়ল। প্রায় তারা ওই যুদ্ধে 188টা হাতি ছিল। 188টা হাতির প্রত্যেকের চোখের মধ্যে যখন তীর লাগা শুরু হলো, সব হাতি পেছনের দিকে দৌড়। আর এই দিকে আল্লাহ তাআলা বলেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী তুমি একটু বালু নিক্ষেপ করো, এই বালু আমি মানুষের চোখে চোখে পৌঁছাই দেব। হাতির চোখে পড়ল তীর, আর মানুষের চোখে পড়ল, শত্রু বাহিনীর চোখে পড়ল বালু। শেষ পর্যন্ত এই হুনাইনের যুদ্ধে কাফেরেরা চূড়ান্ত পর্যায়ে পরাজিত হয়েছিল। এই হলো সেই সালমান। বয়স পেয়েছেন 318 বছর। কত বছর? কথা বলেন না তো। 318 বছর। কারণ একটাই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে আল্লাহর কাছে হেদায়েত চেয়েছিলেন। এই হেদায়েতের উপরে আল্লাহ রাখবেন বলে খুব সম্ভব আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিয়েছেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী। এর মধ্যে যদি তিনি মারা যেতেন তাহলে তো হেদায়েত পাইতেন না। একদিকে রাজ্য হারালেন, বাবা মায়ের ভিটি হারালেন, তারপরে তিনি হেদায়েতের কাছে লেগে থাকলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি আল্লাহ হেদায়েত নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন।